Islamic Studio, like, comment and subscribe. গায়ে হেলান দেওয়ার লোক আছে, যান চুমো চামা খাবার লোক আছে, যান পালান এখান থেকে। মাগরিবের পরে থেকে গজল চলছে, আপনারা গজল শুনছেন তো? হ্যাঁ না বলে? এতক্ষণ গজল শুনেছেন না এখন শুনলেন? আগে যেগুলো চলছিল কি ওটা গজব। আর এই গজবগুলো কিনেছে কারা? আমাদের মতো যারা গর্ধব। এপারে আমি আর কোনোদিন আসবো বলে চান্স পাবো না, তবে এসেছি যখন এমন ঠুকবো না, এ শালারা জীবনে আমাকে দাওয়াত করবে না। কি বুঝলেন? এতক্ষণ চলছিল গজব, আর ভাড়া করে যারা এনেছে ওরা হলো জাতিগতভাবে গর্ধব। কোথায় কাকে তুলতে হয় আর কাকে দিয়ে কি নাচাতে হয় জানে না। বড় আশা করি এবার ইসলাম কিছু বলবো মনে করে, এসে মনে হচ্ছে সেসব বলে লাভ হবে না। কেন? উলু বাগানে মুক্ত ছড়ালে মুক্তর ইজ্জত যাবে। আমি গল্প জানি, চিন্তা নাই, গল্পই বলবি, সব গল্প খাওয়া মাল। ফুটো ফাটা কিচ্ছু নেই, ঢালছো কাকে দিয়েছি থাক 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 থাক, প্রথমবারই তুমি একদম সব ধর। সেই জন্যে মেরে মোহতম দোস্ত বুজুর্গ, কমিটির ছেলেদের কাছে বলবো, মেহরবানি করে এখানে কেউ দাঁড়াবেন না। যাদের দাঁড়াবার ইচ্ছা তারা চলে যান, ওদিকে দাঁড়াবার জায়গা আছে, দাঁড়ানোর মানুষ আছে, গায়ে হেলান দেওয়ার লোক আছে, যান চুমো চামা খাবার লোক আছে, যান পালান এখান থেকে। দাঁড়াবেন না, আর বসতে হবে এখানে, হয় বসেন নাহলে পালান। আর কমিটির লোকেদের বলছি, যারা জলসা দিচ্ছেন তারা এখানে বসেন, কমপক্ষে তারা শোনেন। হিজড়েকে যদি হিজড়ে বললে কষ্ট হয়, তাহলে তো কথা বলাটাই উচিত নয়। হ্যাঁ না না বলেন? এর উত্তর আমি এর পরে দিচ্ছি, একটা উত্তর দিয়ে রাখলাম। কারণ আমি ও জিনিস না যে আমার ভক্ত চটে যাবে আমি আর আসতে পাবো না, তা না। যেটা সত্যটা বলবো, মেনে নিলেও বলবো, না মানলেও বলবো। আর যদি বলেন বলতে হবে না, তো এখনই চলে যাচ্ছি, অসুবিধা হবে না। কমিটি থেকে লিখে দিন যে আপনাকে বলতে হবে না, চলে যাচ্ছি। আপনি বললে তো হবে না। আমি বললাম যে এখানে দিলে উলু বনে ছড়ানো হবে, লিখেছে জায়গাটা উলু বন বাড়াবেন না। তাহলে আমাকে বলতে হবে এবারে যে হিজড়েকে যদি হিজড়ে না বলা যায় তাহলে কি বলবো? বৌমা বলবো? কথা বলেন। বেনামাজিকে যদি জাহান্নামী না বলি তো কি বলবো? আল্লাহর ওলি বলবো? জোরে বলে। হারামখোরকে যদি জাহান্নামী না বলি তো কি বলবো? আলেমে হাক্কানি বলবো? বলো বলো। দাড়ি চাচা মালকে যদি দায়ুস না বলি, খবিস না বলি, তো ওকে কি বলবো? বিখ্যাত বুজুর্গ বলবো? ও মনে করেছে মনে হয় মৌলবীকে বললে তুমকে যাবে। আমি সে জিনিস না, আমি মসজিদের ইমাম না যে কালকে তাড়িয়ে দেবো বলে পালাবো। খচাবেন না, সে বলে এমন খুঁচে দেবার সোজা হতে পারবেন না। জলসাতে যারা বসেছেন তাদের কাছে অনুরোধ দুটো। প্রথম কথা হচ্ছে, জলসাতে বসে কিছু খাবেন না, আর যাদের খাবার ইচ্ছা আছে ওরা উঠে যান, বসবেন না। কারণ এটা কোরআন হাদিসের বায়ান হবে, এখানে খাবার জায়গা না, খাবার জায়গা আলাদা আছে, ওই লাইনে গাদা লোক আছে, সেখানে গিয়ে খেয়ে আসেন। কারণ ফার্স্টে থেকে বুঝতে পারছেন আমি মানুষটা অন্য টাইপের মানুষ, এরকম মানুষ না যে মন রেখে কথা বলবো। আপনাদের মন জয় করা আমার উদ্দেশ্য না। অনেক কষ্ট করে সুদূর বর্ধমান থেকে এসেছি, আপনাদের আমানত আমার কাছে আছে ফিরিয়ে দিতে। কবরে আমি আপনার জন্য মার খেতে যাব না, আমি আমার পিঠ বাঁচাতে কথা বলতে এসেছি, আপনাদের ভালো মন্দ দেখতে আসি নাই। আপনি যদি কথা শুনে নিজের পিঠ বাঁচিয়ে নেন, ওটা আপনি ভাগ্যবান, ওটা আপনার তকদির। আর আপনি যদি না নেন, ওটা আমার তকদির। আমি তো কিয়ামতে গিয়ে বলবো আল্লাহ বলেছিলাম, ওরা নেয় নাই, শুনে নিন। আপনি না বললেও প্যান্ডেল না বলবে না, আপনি না বললে জমিন না বলবে না, আপনি না বললে হাওয়া বাতাস না বলবে না। কারণ কোরআন শুনিয়েছে দুদিকে আলেম, এই জন্য বসেছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান যেটা বলেছে প্রত্যেকটি কথা নোট হচ্ছে, প্রত্যেকটি কথা নোট হচ্ছে। কারণ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে, তুই যে নদী পার হয়ে কায়দা করে গিয়েছিলিস, আমার কথাগুলো বলেছিলিস, মানে হুজুর বললে ওদের মন ভেঙে যাবে তাই বলি নাই। তো সেদিন আমাকে পেটাই কম হবে না। তো আপনাদের জন্য আমি মাল খাবো? কি বলছেন, মাল খাবো? তো আপনি কেন ঝামেলা করছেন? কথা শোনেন। আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, আর শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন। ইমানদারের ঘরে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন আর সুযোগ দিয়েছেন। এত বড় দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন। আর বাকি পৃথিবীতে যারা দাতা সেজে বসে আছে সব কটা পাগলা। দাতা হলো আল্লাহ। দাতা কে? আল্লাহ। যিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। বাকি পৃথিবীর এই রঙ্গমঞ্চ যা কিছু দেখছি এগুলো ছিল না, আগামীতে থাকবে না। আর যে জিনিস ছিল না আর থাকবে না, তাতে ভরসা করে মানুষ ঠকেছে, ঠকছে এবং ঠকবে। বাবাজিরা, যারা অনেক কষ্ট করে জলসায় বসেছেন তাদের কাছে অনুরোধ, কথাগুলো ধ্যানের সাথে শুনবেন, নিজ জ্ঞানে কথাগুলো বুঝবেন, আর আপনি যেটা বুঝেছেন ওটা আমল করবেন না। ওটা কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি এইটা বুঝেছি, আমল করব কি না। তা না হলে আপনি এমন ঠকে যাবেন, আপনাকে আর ঠেকানো যাবে না। কথাগুলো মনে রাখলেন? কথাগুলো প্রথমে ধ্যানের সাথে শুনবেন, ফের সেটা নিজ জ্ঞানে বুঝবেন, আর যেটা আপনি বুঝেছেন ওটা আমল করবেন না, ওটা ভালো আলেমের কাছে আবার জিজ্ঞাসা করবেন। আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর কেন আমল করব না? এই জন্যে যে আপনি যেটা বুঝেছেন সেটা ঠিক কিনা আপনি জানেন না। বাংলা পড়ে লেখাপড়া শিখে কোরআন শরীফের তর্জমা করা সহজ, হ্যাঁ না না সহজ, কিন্তু শুনে রেখে দেন কোরআন বোঝা সহজ না। কোরআনের তর্জমা করা সহজ, কোরআনটাকে বুঝে নেওয়া সহজ সহজ না। বাবু হাফেজ সাহেব সামনে এসো, চেয়ারটা সামনে নিয়েছো। হাফেজ আলেম পিছনে থাকলে জলটা কি হলো? আরে মৌলবি চিনবি তো, সাথে 10টা মৌলানা বসা, ভালো বলে সাইকুল হাদির সামনে শান্ত বসা, আর বক্তাকে তুলে দে। সারা শীতকালে যদি ঘাম ছুটে যায় তার কি বলেছি, তখন দেখবি খালি ও রোমালে মুচ্ছা দরুদ শরীফ পড়ছে, তখন বুঝতে হবে মাল কমে গেছে, ঝোল দিয়ে চালাচ্ছে। কথা বুঝেছেন? শুনে না গেলে এই জন্য যে কোরআন শরীফটা বোঝা আপনার মাতৃভাষাতে, মাতৃভাষা শিখে সহজ, একেবারে তর্জমা করা সহজ, মানে জানা সহজ, কিন্তু কোরআনটা বুঝে নেওয়া সহজ না। এই জ্ঞানটা কে দিয়েছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন রাসূল যেটা বলেছেন ওটা ঠিক না ভুল? ঠিক। যেটা আল্লাহ বলেছে ওটা জোরে বলো ঠিক, আর বাকি যে যা বলুক ওটা এই এদিক ওদিক। কথা বুঝেছেন? তা নবী যেটা বলেছে ওটা আমরা মানব না, হ্যাঁ না না বলে? নবী যেটা বলেছে ওটা আমরা মানব, হ্যাঁ সাহস আছে বুকে? নবী যেটা বলেছে ওটা মানব না, আর তারপরে দাবি করব নবী তোমায় ছাড়বো না, তোমার কথা মানবো না, আমরা যা আছি তাই থাকবো, কারোর কথা শুনবো না। এটাই তো আপনাদের আন্দোলন। এরকম যদি আন্দোলন করেন ইজ্জত পাবেন না বেইজ্জত হবেন? আমরা মুসলমানরা বেইজ্জত হয়েছি না ইজ্জত পেয়েছি? এই জন্যই বেইজ্জত হয়েছেন যে রাসূল যেটা বলেছে ওটা আপনি মানলেন না। আল্লাহ আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছে, আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছে, আর কোরআন বোঝার জন্য শোনেন নাই জীবন এসব কথা, আপনি তো কানে হাত দিয়ে টান মারা শুনেছেন।
আল্লাহ কোরআন আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছে। কি জি? হাসর কেমন হবে, কবর কেমন হবে, আযাব কেমন হবে, মিজান কেমন হবে, ফুলসিরাত কেমন হবে, হুর কেমন হবে, গেলেমান কেমন হবে, ফেরেশতা কেমন হবে, বিচার কিভাবে হবে, কুরসি কিভাবে আছে, আরশ কিভাবে আছে, আল্লাহ পাকের কানুন কতটা, আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছে। আর কোরআন বোঝার জন্য বলেন, কোরআন বোঝার জন্য কিছু জানেন না বলেন, বলতে পারেন, বলেন সারা জীবন তো জলসা শুনছেন। কোরআন বোঝার জন্য, কোরআন বোঝার জন্য সারা জাহান দিয়েছে। যদি বলেন দলিল, তো মাই চ্যালেঞ্জ, বিনা দলিলে কোনো গল্প আমি শোনাই না। আর যতটুকু দলিল বলবো কারেক্ট দলিল বলবো, ওই বাপ দাদার কাছে ধার করা মাল বলবো না। কথা বুঝেছেন? এই জন্য এদেরকে পাশে বসিয়েছি, আমি পালিয়ে গেলে পাবেন না। এরা পালাবে কোথায়, মাল যাবে কোথায়, এখানে থাকে তো। হ্যাঁ না, এই জন্য আলেমদেরকে পাশে বসালাম। আল্লাহ পাক সোয়াতেন সিরু ফিল আরদি, ও ছাড়েন উজ্জা করুন, আপনাদের সামনে লড়বেন না আপনারা। সিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, একবার নয়, কোরআনে বারবার বলেছে। কি ভাবছে আমরা? বারবার আল্লাহ শোনাচ্ছেন, সিরু ফিল আরদি, পৃথিবীতে বিরাজ করো, আর আমি যা বলেছি ওটাকে একবার ট্রাই করো, পেয়ে যাবে। অতএব কোরআন বোঝার জন্য সারা জাহান দিয়েছে। ঘরের ভেতরে কোনো ব্যাঙের মতো বসে থাকলে কোরআন বুঝতে পারবেন না। আর আপনি যেটা বুঝেছেন ওটা ঠিক কিনা, ওর জন্য আল্লাহ পাক তার নবীকে বলেছেন, নবী থিওরিটা তুমি বলে দাও। শুনে নাও, নবী যাদের জন্য বদদোয়া করেছে, আমি তাদের জন্য দোয়া করলে তারা বাঁচবে। জোরে বলেন, আমার পরের বক্তা দোয়া করলে বাঁচবে, অলি দোয়া করলে বাঁচবে, পীরে দোয়া করলে বাঁচবে, ফকিরে দোয়া করলে বাঁচবে। যদি বিশ্বাস করে তো ঈমান চলে যাবে। রাসূল বলেছেন, উম্মত তোমাকে বাঁচার জন্য 4টে অফার, এখনো ব্যায়াম শুরু করেনি, এটা ওভার বাউন্ডারি চলছে। তোমার বাঁচার জন্য 4টে অফার। কটা? প্রথম হলো কুন আলিমান, তুমি আলেম হও। জিজ্ঞেস করে নাও, কোন আলিমান, তোমরা আলিম হও। আমরা কি বলেছি? ও লাইন বাদ দাও, ইংরেজি পড়াও। হ্যাঁ না বলো? অতএব রাসূল যেটা বলেছে ওটা আমি পছন্দ করি, বলে পছন্দ করি। খালি বসে বসে দরুদ এভাবে, এবার ঠিক করতে বস, বারবার উঠবে না, করবে না। কি বললেন বলেন? রাসূল বলেছেন, কোন আলিমান, তোমরা আলিম হও। যদি না হতে পারো তো কমপক্ষে তালেবে এলেম হও। হয়েছি? আলেমও হলাম না, তালেবে এলেমও হলাম না। রাসূল বললেন, ওলামারা যা বলে কমপক্ষে কথাগুলো মেনে নাও। মানতে পেরেছি না? যদি তা না পারো তো এদের সঙ্গে একটু দিলি সম্পর্ক রাখো, মোহাব্বত রাখো। ওলামাদের সঙ্গে মোহাব্বত রেখেছি তো আলেমও হলাম না, তালেবে এলেমও হলাম না, এদের কথা মানলাম না, এদেরকে ভালোবাসলাম না। তো রাসূল বলছে, ফাতুহলিক, তুমি ধ্বংস হবে। আমি রাসূল বলছি তুমি ধ্বংস হবে। নবী যাকে ধ্বংস হওয়ার অনুমতি দিয়েছে, আর তাদের বাড়ি জল চাপার আমাকে বলতে হবে, আল্লাহ তোমার রহমতের দরবার খুলে দাও, ফেরদাউসটা খুলে দাও, মালটাকে টেনে নাও। ফেরেশতারা বলবে, তোর হাতটা নামা ধর, তোকে ধুনে দেবো। শুনে নে, নবী ওকে বলেছে যাবে না, তুই পাঠাচ্ছিস। ওই বাবাজি, জলসা শুনেছেন, মিলিয়ে দেন। রাসূল যাকে বলে দিয়েছে যে ও ধ্বংস হবে, ওর কপালে কষ্ট হবে, ও বেইজ্জতি পাবে, ও যেখানে যাবে লাঞ্ছিত হবে, আমি সম্মানের আশা করলে লোকটা পাবে? পাবে? তাহলে আপনি যদি সম্মানের আশা করেন আর লাঞ্ছিত না হতে চান, তাহলে প্রথমে নিজে আলেম হন, আর তারপরে গিয়ে তালেবে ইলম না হলে হন, তারপরে যে ধাপ আছে ধাপে যান যদি পেতে চান। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যে যেখান থেকে শুনছেন ঠান্ডা মাথায় মনে রাখেন। অতএব আমি রাসূলের কথাগুলোকে বুড়ো আঙুল দেখালাম, ওটা আমরা মানবো না। এর পরে যদি আমি বলি নবী তোমার দলে আছি, ফেরেশতারা মানবে?
এই বাবাজি, এই জন্য বলেছি কথা ধ্যানের সাথে শুনবেন, ফের নিজ জ্ঞানে কথা। ভাই এখানে বসে খঞ্জ ভঞ্জি খাবেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য না শুধু মানুষেরা, সেজন্য শুনে রেখে দেন। আমি বলেছি আপনাদেরকে, পৃথিবীর প্রত্যেক জাতির মানুষ, দেশের মানুষ তার মাতৃভাষায় সে পাণ্ডিত্য লাভ করে কোরআনের তর্জমা করতে পারে, কিন্তু কোরআন বুঝতে পারা সম্ভব না। এবারে তার একটা বাস্তব আপনাদের কাছে এক্সাম্পল রেখে দিচ্ছি। কথা বলেছে কি আর আসলে বলতে চাইছে কি, দুটো এক না আলাদা? কথা বলেছে কি আর বলতে চাইছেটা কি, দুটো এক না আলাদা? যদি বলেন আলাদা। অতএব কোরআনের তর্জমা করলে কি বলেছে আপনি বলতে পারেন, কি বলতে চাইছে ওটা আপনি খুঁজে পাবেন না, ওটার জন্য আলেম হতে হবে। কথা বুঝেছেন? একটা বাস্তব এক্সাম্পল দেখে নেন। ক্ষমা করবেন, বেয়াদবি করছি আপনার সাথে। ইনি আমার পাশে বসে আছেন, আমার সঙ্গে এসেছেন, আপনারা কেউ এনাকে চেনেন না, আমার বন্ধু হিসেবে এসেছে। এখন আমার কোন যে বাবাজি আছে, জিজ্ঞাসা করলেন হুজুর আপনার সঙ্গে উনি এসেছেন কে? আমি হাসতে হাসতে বললাম, হুজুর ইনি হলেন আপনার বৌমায়ের ছোট ভাই। আমি ওনাকে আব্বা বললে আমার স্ত্রী বৌমা হচ্ছে, তো বললাম আপনার বৌমার ছোট ভাই। কি বললাম? বৌমায়ের। বলতে কি চাইছি? বলতে কি চাইছি? শালা। এই শালাটা বলা বাঞ্ছনীয় না, তাই আমি কথাটা মডেল করে ঘুরিয়ে বললাম এটা আপনার বৌমায়ের ছোট ভাই, এটা বলেছি। আর শালা বলতে চাইছি, এটা যদি বুঝতে না পারেন তাহলে ওপরে ভাষা হলো, তলাতে যাওয়া হলো না। আমার বায়ানের টার্নিং পয়েন্ট দিয়ে আসলে আমি আপনাকে দেখাবো যে আল্লাহ বলেছে কি আর বলতে চাইছে কি, কি বুঝেছি। কথা বুঝে এসছে? শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছে এগুলো ছিল না, থাকবে না। যে জিনিস ছিল না, থাকবে না, তাতে ভরসা করে জাতি ঠকেছে, ঠকছে এবং ঠকবে। আমরা সেই ভুলটা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, করবো না? কি বলেন? করব? করব? যদি বলেন করব, শেষে হ্যাঁ হবে না তো? যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু জলসা বেকার, আর যদি না হয় তাহলে জলসা সাকার। আল্লাহ আমাদেরকে জলসা খাতায় এনেছেন, এই জলসাকে কবুল করুক। আর যারা বসেছি, আর যারা আমরা বলছি, আর যারা জলসা দিয়েছি, আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ, আমরা মানুষ, ভুল আমাদের হতে পারে, তাই ভুল ভাঙানোর জন্য তুমি যে আমাদের সামনে বস্তু দিয়েছ, ওই ভুল ভাঙানো বস্তু দিয়ে আমাদের ভুলগুলোকে ভাঙিয়ে দাও, আর আগামী দিনে ভুল থেকে বাঁচার জন্য তৌফিক দাও। আমিন বলে। আমি বললে সব কথা আপনি বলবেন, আপনি বুঝে বলুন, আপনি বুঝে বলুন, মাঝে মাঝে সব কথা শুনে বলবেন না। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই চালাকি করার সুযোগ কেউ পায় নাই, আর কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল, কবর বলছে গোসল করে একবার শুবি চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম। বাঁশতলায় গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। এবার আপনারা ঠিক করেন আপনাদের কোনটা চাই। আপনাদের ঠিক করেন কোনটা চাই, রেহাই না পেটাই? রেহাই। তাহলে গরম হলে হবে না ভাই, নরম হতে হবে। কি হতে হবে বলো? নরম হওয়ার জন্য তিনটে নমুনা।
ওই তিনটে নমুনা যতক্ষণ পাওয়া যাবে না ততক্ষণ আপনি যতই নরম বলুন আপনাকে নরমের খাতাতে তোলা যাবে না। কথা মনে রাখবেন, জানলাম মনে রাখেন, আমি ভুলে গেলে মনে করে দেবেন। আমি আপনাকে কয়েকবার আজ শোনাবো যে কোথায় আল্লাহ বলেছেন নরমের এই তিনটে নমুনা। তিনি হলেন আল্লাহ, যিনি সব গরমকে নরম করতে পারেন। তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলো। একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরে গেলে সব সমান সমান। তখন নাম হবে লাশ। তখন নাম কি? আর ফেরেশতারা বলেছে যাবার আগে দেখে যাস, কারণ আগে পৌঁছে গেছে কাঁচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? জোরে বলো। বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে কিন্তু শুলে, জোরে বলো, শুধু বাঁশ না, আচাঁচা বাঁশ। এবারে জলসা করে যখন বাড়ি যাস বাবা, ভাবতে ভাবতে যাস আমার তকদিরে কি আছে। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমি যাব না। আর আমার কবরে আমাকেই শুতে হবে, আপনারা কেউ দর্শক হয়ে সেখানে থাকবেন না। এজন্য কোরআন একবার বলে নাই, বারবার বলেছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তোমারটা তোমার, তারটা তার। আবার আল্লাহর কাছে কাঁদো আর বলো রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহর কাছে বারবার কাঁদা। কি বলে? আল্লাহ গো, জেনে ভুল হয়ে গেছে, অজান্তেও হয়ে গেছে। আল্লাহ জানিয়ে তো অন্যায়, সামালতে পারি নাই, করে ফেলেছি। কখনো বুঝতে পারি নাই, ভুলে পা পড়ে গেছে। আল্লাহ তুমি ক্ষমার মালিক, তুমি ক্ষমা করে দাও। এটা নিজে কাঁদার কথা বলেছে, কাউকে ভায়া করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন।